আসসালামু আলাইকুম। ওয়েব মানি ডলার বাই সেলে স্ক্যামের দিন শেষ। এখন থেকে আপনারা ওয়েব মানি ডলার WMT অথবা WMZ যেই কারেন্সিটাই বাই এবং সেল করেন না কেন, ওয়েব মানি P2Pর মাধ্যমে সেল করতে পারবেন। টাকা আগে আপনারা পকেটে বুঝে নেবেন, দেন আপনারা ডলারটাকে সেল করে দিবেন এবং এই ওয়েব মানি P2Pর মাধ্যমে আপনারা ডলার বাই সেল করতে পারবেন। নগদ, বিকাশ, রকেট ব্যাংক, পিওনার, ওয়াই যে কোনো কারেন্সিতে আপনারা কিন্তু এই ওয়েব মানি ডলার সেল করে টাকাটা পকেটে নিতে পারবেন। এখন আরো একটা বিষয় হচ্ছে ভাই, আপনারা কিন্তু এই ওয়েব মানি ডলার বিভিন্ন অনলাইনে ছোট ছোট কাজ করেন, অ্যাড দেখে ইনকাম করেন, বিভিন্ন অ্যাপ ইনস্টলিং এর কাজগুলো করেন, দেখা যায় অ্যাডস্ট্রা, মনিট্যাগ, অ্যাডভার্টিকা এই ধরনের অ্যাড নেটওয়ার্কগুলোতে আপনারা মার্কেটিং করবার পরে ছোট ছোট অ্যামাউন্ট $1, $5, $10 আর্ন করে থাকেন। তো ইনকাম করবার পরে এই ডলার আপনারা অনেকেই জানেন না, ওয়েব মানিতে কিন্তু দুইটা কারেন্সি, একটা হচ্ছে ভাই WMZ, একটা হচ্ছে WMT। তো আপনারা দেখেন WMT তে যদি ডলারটাকে নেন তাহলে কিন্তু ভাই এই ডলারের রেট পাবেন প্রায় 120 প্লাস। একই ডলার যদি আপনারা ভাই WMZ এ নেন, এই ডলারের রেট পাবেন অনলি 95 টাকা, 90 টাকা, 99 টাকা, মানে 100 টাকা প্লাস হবে না। ডলার প্রতি যদি দেখা যায় ভাই, আমি লাইভে কিন্তু সবকিছু দেখাবো, ডলার প্রতি যদি দেখা যায় আপনাদের 20 টাকা, 22 টাকা, 27 টাকা, 30 টাকা বেশি পাওয়া যায়, তাহলে কেন আপনারা আপনাদের কষ্টকৃত আর্নিংকৃত ডলারটি ভাই WMZ এ নেবেন বলেন? আপনার ডলারটাকে নেবেন WMT তে, তাহলে কিন্তু আপনারা বেশি প্রফিটেবল হতে পারবেন। তো এখন আসেন এই ডলারটা আমরা কিভাবে ওয়েব মানি P2Pর মাধ্যমে সেল করে টাকা আগে পকেটে নিব, দেন ডলারটাকে রিলিজ করব, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাই দিব। আর ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েটের পরিপূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। এখন আসেন ওয়েব মানি P2P, এখানে কিন্তু ভাইয়া ডলার বাই সেল করতে গেলে একদম বাইন্যান্সের মতো টার্মস এন্ড কন্ডিশন, কোন কাজগুলো, কোন ভেরিফিকেশনগুলো আপনার অ্যাকাউন্টে কমপ্লিট থাকলে আপনারা এলিজিবল হবেন ওয়েব মানি P2P তে, এই বিষয়গুলো আগে আপনাদেরকে দেখাই। তো প্রথমেই আমরা চলে যাব ম্যান লোগোতে ক্লিক করে দিলাম। সো ম্যান লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন পাসপোর্টের জায়গায় ফরমাল লেখা থাকবে। লেভেল এখানে দেখেন ভাই, আপনারা যখনই লেনদেন করবেন লেভেলগুলো আপ হতে থাকবে। আমার 21 লেভেলে চলে গেছে। আর পাসপোর্টের জায়গায় ফরমাল লেখা হবে, 7 দিন সময় লাগবে, আপনাদের পরিপূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট থাকবে। দেন প্রোফাইল পিকচারটা ডাজ নট ইস্যু, এটা দিলেও হচ্ছে, না দিলেও হচ্ছে, কিন্তু আপনাদের ফোন নাম্বারটি মাস্ট বি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। দেন ইমেল আপনাদের মাস্ট বি ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। মাইলিং অ্যাড্রেস এটাও কিন্তু আপনাদের মাস্ট বি ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ড ফ্রন্ট সাইড, এটা কিন্তু মাস্ট বি ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। আইডি কার্ড ব্যাক সাইড এটা কিন্তু মাস্ট বি আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। ভিডিও আইডি এটা নট আপলোডেড, এটা ভাই আপনারা ভেরিফিকেশন করলে ভালো, না করলেও কোনো প্রবলেম নাই। আমি যে কয়েকটা দেখালাম এই কয়েকটা ভেরিফিকেশন যদি আপনারা পরিপূর্ণভাবে করতে পারেন, আর যদি ট্রাস্টতার সাথে আপনারা এখানে লেনদেন করে থাকেন, কোনো রিপোর্ট যদি না খেয়ে থাকেন, তাহলে আপনারা P2P তে এলিজিবল হয়ে যাবেন। এখন চলেন আমরা সরাসরি চলে যাব এই ডলারটিকে লাইভে সেল করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। টাকা পকেটে নিব, তারপরে ডলারটাকে আমি নিশ্চিন্তে রিলিজ করে দেবো ভাই। কারণ আপনারা এতদিন কি করতেন, থার্ড পার্টি সাইটগুলোতে গিয়ে ভাইয়া ডলার দেওয়ার পরে দেখবেন যে ব্লক হয়ে গেছে, তারা টাকা রিলিজ করতেছে না। আদার্স ভাই ইউটিউবে অনেক বুস্টিং ভাই তার বুস্ট চালায়, ডলার বাই সেল মানে বাই করে থাকে, তাদের কাছে ভাই সেল করতে গিয়ে দেখা যায় ডলার নিয়ে আপনাকে ব্লক করে দেয়। তো এই হ্যাসাল আর এই প্যারার দিন নাই ভাই, এখন আগে টাকা পকেটে নেওয়া হবে, তারপরে আমি নিশ্চিন্তে আমার নিজের ইনকামকৃত কষ্টের ডলার আমি মানে রিলিজ করে দেবো। এখান থেকে আমি এখন সরাসরি চলে আসবো মোড়ে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমি সরাসরি চলে যাব P2P এক্সচেঞ্জ এই অপশনটির মধ্যে। এখানে আসবার পরে আপনি এখন পর্যন্ত ওয়েব মানিতে কয়টা ডিল করছেন, কি কমিউনিকেশন হয়েছে, সব কিছু কমিউনিকেশন বা ডিসকাস এই যে দেখেন, এটার মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনারা দেখেন ব্ল্যাক লিস্ট, এখন পর্যন্ত কয়টা ব্ল্যাক লিস্ট আপনি খাইছেন বা করছেন সব এখানে দেখে নিতে পারবেন। আমি একটাও করি নাই, যার কারণে কোনো ডাটা নেই। এরপরে আমরা চলে আসলাম মাই ডিলে। সো মাই ডিলে আসবার পরে এখন পর্যন্ত দেখেন আমি এখানে কয়টা ডিল করছি, সব কিছু কিন্তু ভাই এখানে অ্যাভেলেবল আছে। তো এই ডিলগুলো কিন্তু ভাই আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। এই ডিলগুলো যখনই আপনারা জানবেন এবং বুঝবেন, তখনই কিন্তু এখানে ভাই নিশ্চিন্তে আপনারা ডলার বাই সেল করতে পারবেন। এরপরে আসা যাক ভাই, আমরা সরাসরি চলে যাব। আর এখানে দেখেন এই যে বাই, আপনারা বিভিন্ন আইডি প্রক্সি পারচেজ বা বিভিন্ন কাজের জন্য দেখা যায় অনেক সাইট আছে ভাই, ওয়েব মানি ডলার ছাড়া কিন্তু তারা ভাই অ্যাকসেপ্ট করে না। এই ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব বাই ওয়েব মানিতে। সো বাই ওয়েব মানিতে আসবার পরে এখানে দেখেন একটু অ্যাড করতে হবে, প্রসেস নিয়ে আসবো। অনেক ক্ষেত্রে ভাই ওয়েব মানি সার্ভার ডাউনের কারণেও সময় নেই, মাঝে মাঝে জাস্ট একটু ওয়েট। তো আমি আবারও বাই ওয়েব মানিতে ক্লিক করে দিলাম।
আচ্ছা সার্ভারে হয়তো বা একটু ডাউন, আমি আবার ফার্স্ট থেকে চলে আসতেছি। আচ্ছা ওয়েব মানিতে ফার্স্ট থেকে প্রবেশ করলাম, দেন মোড়ে ক্লিক করে দিলাম, দেন পিটিপি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম, বাই ওয়েব মানিতে ক্লিক করে দিলাম। এই যে দেখেন চলে আসছে। তবে আমার যেহেতু ওয়েব মানি আমি বাই করব না, একই প্রসেস ভাই আমি সেল করে দেখাই দিচ্ছি, আপনারা এভাবে বাই করে নিয়েন যাদের প্রয়োজন পড়বে ভাই। দেন এখান থেকে আমরা সেল ওয়েব মানিতে ক্লিক করে দিলাম। সো সেল ওয়েব মানিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লাইভেই দেখতে পারতেছেন ভাই, দেখেন এই যে সেল ওয়েব মানিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যেই কারেন্সিটা সেল করবেন এখানে আপনাদেরকে এখন দেখায়, দেখেন WM যেটা আমি যখনই সিলেক্ট করে দিব এখানে ডলারের রেট দেখেন ভাই, একদম কিন্তু অবাক করার মতো একটা বিষয়, মাত্র 95 টাকা ডলারের রেট। একই ডলার আমি যদি ভাই WMT-তে নেই, যেটা আমি আপনাদেরকে লাইভে সেল করে দেখাই দেব, WMT-তে যদি আমি নেই এখানে দেখেন কত পার্থক্য, 122 টাকা ডলারের রেট ভাই, ভাবা যায় পার ডলারে 27 টাকা আপনারা বেশি পাচ্ছেন। তাহলে কেন আপনারা WMZ-তে নেবেন বলেন, WMT-তে ডলারটাকে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আসেন এই ডলারটা সেল করার জন্য আমার যেহেতু WMT-তে আছে, WMT আমি সিলেক্ট করে রাখলাম। আপনাদের WMZ-এ ডলার থাকলে WMZ সিলেক্ট করে দিবেন। এখানে BDT ডাইরেক্ট কিন্তু ভাই নিবে না। এরপরে টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, এটা কিন্তু ভাই আপনাদের অন্য সিলেক্ট হয়ে থাকবে। আমি অনবরত যেহেতু বাই সেল করি এই কারণে আমার প্রোগ্রেসগুলো সব সিস্টেম হয়ে আছে, আপনাদের এই অনুযায়ী সেট আপ করতে হবে। তো টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এটা আমি সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে বিকাশ, আপনারা ভাই এখানে ক্লিক দেওয়ার পরে কোন কারেন্সির মাধ্যমে টাকা রিসিভ করবেন এখানে সব কিছু অ্যাভেলেবেল দেওয়া আছে, দেখেন পিআর, বিকাশ, নগদ, রকেট, স্কিল, নেডালার। আরও নিচে চলে যাই, আপনারা যদি মনে করেন ওয়াইসে নেবেন, পেনেন্টে নেবেন, তারপরে এই যে দেখেন পেক্সমে নেবেন, ক্যাপালিস্টে নেবেন, কিসে নেবেন সব অ্যাভেলেবেল আছে। তো আমি বিকাশে নিব, জাস্ট বিকাশটাকে সিলেক্ট করে দিলাম। সো বিকাশটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এখন দেখেন ভাই লিমিটেশন দেখতে হবে আপনাদের। অনেকে আছেন $1 সেল করবেন, এখানে দেখবেন $1 কেউ নিবে কিনা, এই যে নিচে দেখেন এই বায়ার $1 নিবে, $1 থেকে $95 পর্যন্ত সে পারচেস করবে। এভাবে দেখে দেখে ভাই আপনার যে লিমিটেশনের মধ্যে পড়ে তার কাছে আপনি সেল দিবেন, ডলার রেট কত করে দিবে সব লিমিটেশন দেখে নেবেন। তো আমি ফার্স্টের এই ভাইটার কাছে সেল দিচ্ছি, সে প্রচুর অ্যাক্টিভ, আমি যেহেতু $10 প্লাস সেল দিব, জাস্ট আমি এই বায়ারটার উপরে ক্লিক করে দিলাম। সো এই বায়ারটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন রেটিং বিএল দেখেন 513, রেটিং দেখতে পাচ্ছেন 989, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিল 7287টা ডিল করছে। তারপরে এখানে সব কিছু মোটামুটি তার কিন্তু অনেক ভালো। এগুলো দেখার পরে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমি সেল করতে পারবো দেখেন $10.19 মতো। তো আমি এখানে কিছু সেন্ট রাখবো, 10.15 দিয়ে দিলাম। এর রেট আসবে কত দেখেন, 1221 টাকা 70 পয়সা। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে আমি আমার বিকাশ নাম্বারটাকে লিখে দিব। তো নিচে আমি আমার বিকাশ নাম্বারটাকে লিখে দিচ্ছি, সব কিছু ঠিকঠাক থাকলে দেন সেলে ক্লিক করে দিলাম। সো সেলে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি, দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট আমি আবার ওকেতে ক্লিক করে দিলাম, জাস্ট একটু ওয়েট, দেখি আবার একটু সেলে ক্লিক করে দেই। আচ্ছা রং রাইট প্রোভাইডেড, আচ্ছা আমি তো সেম নাম্বারই দিচ্ছি। আচ্ছা আমি আরও একবার ট্রাই করব। আচ্ছা আমি একটু ব্যাক হয়ে আসলাম, দেন আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা 10.10 দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে দিলাম, দেন সেলে ক্লিক করে দিলাম। আশা রাখতেছি এবার নিয়ে নেবে। এই যে দেখেন নিয়ে নিয়েছে, আমার ফর্মেটে হয়তো বা কিছু ভুল হয়েছিল। দেন ভাই ওকেতে ক্লিক করে দিলাম। আপনাদের প্রথমবার কিন্তু নাম্বারে কোড যাবে অথবা ওয়েব মানিতে ভেরিফিকেশন করতে বলবে, এটা করে নেবেন ভাই। এই যে দেখেন চলে আসছে, দেন তার সরাসরি সেন্ড মেসেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে তাকে লিখে দিব হ্যালো, এইভাবে দেখেন আমি কিন্তু তাকে সব কিছু লিখে দিলাম। সো লিখে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, দেখেন সে কিছুক্ষণের মধ্যে রিপ্লে করবে। অনেকের বিকাশের লিমিট না থাকলে নগদ নাম্বার চাইবে, নগদের লিমিট না থাকলে বিকাশ নাম্বার চাইবে। একটু অ্যাড করি। তো এই যে দেখতে পাচ্ছেন ভাই আমার কিন্তু পেমেন্টটা কিন্তু সে করে দিছে, এই যে আমার বিকাশ থেকে সে পেমেন্টটা করে দিছে। আমি যদি সিম্পলিভাবে বিকাশে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। চলেন আমরা আগে বিকাশ থেকে দেখে আসবো। এখানেও আমরা এক স্টেপ ব্যাক দিলাম, দেখেন ব্যাক দেওয়ার পর একটু যদি আমরা রিলোড দেই বা আবার যদি মেসেজিং সিস্টেমে চলে যাই, এই যে দেখেন সে কিন্তু রিপ্লাই করছে, ওকে টাকা পাঠানো হয়েছে, টাকা চেক করেন, পর দায়িত্বে কনফার্ম অপশনে ক্লিক করেন, এই যে কনফার্ম করতে বলছে। চলেন ব্যাক দিয়ে চলে আসলাম, একটা জাস্ট রিলোড দিব।
এই যে কমপ্লিট সিস্টেম চলে আসছে। ভুলেও ভাই এই জায়গাগুলোতে কেউ স্ক্যাম করার চেষ্টা করবেন না। কনফার্মে ক্লিক দেওয়ার পরে দেন টিকমার্কে ক্লিক করে দেন, দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করে দেন। সো এই যে সাকসেসফুলিভাবে দেখেন আমাদের কিন্তু ভাই ডলার রিলিজ হয়ে চলে গেছে। তো আমরা আরও সিকিউরিটির ক্ষেত্রে বিকাশটাকে চেক করে দেখে নিব ভাই। আমি সিম্পলিভাবে বিকাশে চলে আসলাম। তো বিকাশে আসবার পরে এখান থেকে আমি ইনবক্সে ক্লিক করে দিলাম। এই যে দেখেন 1234 টাকা আমার কিন্তু ভাই রিলিজ দিয়ে দিছে। আশা রাখি আপনারা লাইভে দেখে নিয়েছেন। তো এইভাবে আপনারা ভাই ট্রাস্টতার সাথে ওয়েব মানির ডলার সেল করে দিয়ে টাকা আগে পকেটে বুঝে নেবেন, দেন আপনারা ভাই আপনাদের কষ্টের আর্নিংকৃত ডলারটাকে রিলিজ করে দিবেন। সেটা হইতে পারে WMZ এবং হইতে পারে WMZ অথবা WMT, এবং কোনটাতে নিলে আপনারা প্রফিটেবল বেশি পাচ্ছেন সব কিছুই এক্সপ্লেন করছি। আশা রাখি অনেক উপকৃত হবেন। তো এরকম আপডেট বা ধামাকাদার ভিডিও আরও পাইতে ভাই অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।